অবশেষে ধূপগুড়ি পুরসভা দখল করলো তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে এই ধূপগুড়ি আসন কিন্তু সিপিএম দখল রেখেছিল এবং পরিবর্তনের ঝড় কিন্তু অনেকটা উপেক্ষা করতে পেরেছিল এবং তার 1 বছর পূর্ণ হয়েছে। তারপরে এই যে একটা বিশেষ করে দখল রাখার তৃণমূলের অন্তত একটা জায়গাতে বাকি থেকে যাওয়া, সেটা কিন্তু অবশেষে পূরণ হলো। দখল করলো তৃণমূল ধূপগুড়ি পুরসভা। কিভাবে সম্ভব হলো? দেখুন, এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে মানুষের খুব কাছাকাছি গিয়ে মানুষের সাথে নিবিড়ভাবে মিশে কাজ করতে হবে। আমরা এই 1 বছর আমাদের সরকারের বয়স, কিন্তু অ্যাকচুয়ালি 4-5 মাস সরকার টাইম পেয়েছে কাজ করা। আমরা সেই বিষয়গুলো প্রচারে মানুষের বাড়িতে গিয়ে একদম নিবিড়ভাবে মানুষের কাছে গিয়ে এটা বলার চেষ্টা করেছি এবং দীর্ঘদিন ধরে এটাই একমাত্র জায়গা যেখানে সিপিএম কোনোদিন হারেনি। এই 77 সালের অনওয়ার্ডস তাদের এমএলএ এখনও, তাদের এমপি এখনও এখানে আছে, জেলা পরিষদ এখনও জলপাইগুড়ি তাদের হাতে আছে, পঞ্চায়েত সমিতি তাদের হাতে আছে, জন্মলগ্ন থেকে পুরসভাও তাদের হাতে আছে। কিন্তু এখানে যে উন্নয়ন, কাঙ্ক্ষিত উন্নয়ন ছিল এতগুলো সরকারি ব্যবস্থার মধ্যে থাকা সত্ত্বেও সেই উন্নয়নটা হয়নি। আমরা মানুষকে বলতে চেয়েছি যে উত্তরবঙ্গে আমাদের একটাও পুরসভা নেই যেটা আমরা এককভাবে সংখ্যা গরিষ্ঠ। আমরা এই বছর যেটা হচ্ছে যে তৃণমূলে যেমন কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, বিজেপি আলাদা করে একটা ভোট কাটে। বিধানসভা দেখা গেছে যে জোট হলেও বিজেপি ভোট কাটার ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু জিততে পারেনি। কিন্তু সেই সমীকরণটা কিভাবে ওভারকাম করলেন? সেটা বিষয়টা হচ্ছে যে বিজেপি 19,000 ভোট পেয়েছিল এইখানে, কেপিপি মিতালি 8,000 ভোট পেয়েছিল, আমরা 4,200 ভোটে হেরেছিলাম। মিতালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে আস্থা জানিয়ে ভোটের 2-3 দিন আগে 30 তারিখে মুকুলরায়ের জনসভায় তিনি যোগ দেন এবং আমাদের দলের একটা প্রচার করেছেন। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মানুষের একটা জোট হয়ে যায়। মানুষ যখন একটা ডিসাইড করে যে আমরা এই পরিবর্তনটা চাই এবং সেখানে যখন মানুষ জোটবদ্ধতা হচ্ছে তখন কিন্তু অন্য ফ্যাক্টরগুলো কাজ করে না। এবং আমি প্রচুর লেফট মানুষের সাথে কথাবার্তা বলেছি এই পথ চলতে চলতে, তাদের সবাইকে আমি চিনিও না, কিন্তু তারা বলেছেন যে রাইটলি আমরা এবার তৃণমূলকে একটা সুযোগ দিতে চাই, যে এতদিন আমরা লেফটদের দিয়েছি, দেখা যাক যদি ভালো কাজ না করে 5 বছর পরে আমরা ব্যাক করাবো, কিন্তু একবার সুযোগ না দিয়ে আমরা তাদের টেস্ট করব কিভাবে যে এখানে লোকাল বডিজ নির্বাচনে তারা কিভাবে কাজ করে। এবং কংগ্রেস এবং বিজেপি সাথে সিপিএম মিলেমিশে অনেক সময় তারা এক হয়ে কাজ করেছে। একটা ওয়ার্ডে আমরা দেখেছি এই যে মডেল পুরসভা করবেন একটা হাতে পেলেন, যে খুব অল্প কথায় বলুন কি আশা দিচ্ছেন ধূপগুড়ির মানুষকে? আমরা বিভিন্ন দপ্তরের সমন্বয়ে এখানে আমরা এর অ্যাপ্রোচ পেপার তৈরি করব। আমাদের কাছে এর নীল নকশা একটা প্ল্যানিং আমাদের আছে, সেটা বিশেষজ্ঞদের কাছে দিয়ে সেটাকে আরও আমরা যথাযথভাবে তৈরি করব।